السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. اركض برجلك هذا مغتسل بارد وشراب. ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معاذ الحاضرين، سيدنا حضرت আইয়ুব আলাইহিসসালামের জীবনের সংক্ষিপ্ত অথচ প্রত্যেকটা বিষয়কে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা তেলাওয়াত হয়েছে সূরাতুস সাদের 41তম আয়াত থেকে নিয়ে 44তম আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পরিস্থিতিটা পেশ করেছেন হযরতে সাইয়্যিদনা আইয়ুব আলাইহিসসালাম। ইরশাদ ফরমান, ওয়াযকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে আপনি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক জানালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমাদেরকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন যে আইয়ুব আলাইহিস সালামের জীবনীকে তোমরা স্মরণ করো, তার মাঝে তোমরা অনেক হেদায়েতি বিষয় তোমরা পেয়ে যাবা। ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শায়তানু বিনুসবিন ওয়া আযাব। যখন তিনি আল্লাহকে ফরিয়াদ করে বললেন, ডেকে বললেন, আয় আল্লাহ, আমাকে শয়তান যন্ত্রণায়, নুসব যন্ত্রণায়, ওয়া আযাব এবং কষ্টে ফেলে দিয়েছে। আমাকে শয়তান যন্ত্রণায় এবং কষ্টে ফেলে দিয়েছে। এখানে ওনার কষ্টের বিষয়গুলো, যন্ত্রণার বিষয়গুলো শয়তানকে সম্বোধন করে সে আমাকে এই বিপদে ফেলে দিয়েছে বললেন। সূরাতুল আম্বিয়ার আয়াত যেটা পূর্বে তেলাওয়াত হয়েছে
সেখানে তিনি বলেছিলেন ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুরর, আল্লাহকে ফরিয়াদ করে বললেন, আয় আল্লাহ, আমার উপর আপতিত হয়েছে অনেক কষ্ট এবং যাতনা। এখানে বলতেছেন যে শয়তান আমাকে যন্ত্রণায় এবং কষ্টে ফেলে দিয়েছে। তাফসীর লিখতেছেন যে মুফাসসিরিনরা হযরত সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নী মাসসানিয়া দুরর যে বলেছেন, এটা হলো শারীরিক রোগ। যে রোগে তিনি আক্রান্ত হয়ে পুরা শরীরের যত গোস্ত মাংস সব কিছুই শুকিয়ে গিয়েছিল, এমন কোনো একটা ভয়াবহ রোগ ছিল। প্রসিদ্ধ তাফসিরে কুষ্ঠরোগ বলা হয়েছে। যে রোগে হোক, রোগের আক্রান্ত হয়ে কোনোই চিকিৎসা হচ্ছিল না, পুরা শরীরের সকল গোস্ত ওনার শুকিয়ে গিয়েছে এবং চলাফেরা দুষ্কর হয়ে গিয়েছে। ওনার বিবি শরীরে থেকে এমন পানি বের হচ্ছিল, ছাই এনে তার উপর ওনাকে শোয়াতেন। প্রয়োজনে যখন তিনি উঠতেন, বিবি হাত ধরে প্রয়োজন সারার জন্য ওনাকে নিয়ে যেতেন, নিজে একা চলতেও পারতেন না। এত ভয়াবহ রোগে তিনি আক্রান্ত হয়ে গেলেন। এই অবস্থায় শয়তান তার হামলা ষড়যন্ত্র সে জারি রাখে। পূর্বে আলোচনা আসছে যে গত সপ্তাহ বিবি যখন বললেন যে একটু দোয়া করেন, তখন কি আকারে বললেন? 70 বছর আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন, কম আজ কম 70 বছর সবর করে তারপর হাত তুলব, কি আকারে তিনি ফরিয়াদ করলেন? বিবিকে কিভাবে বুঝালেন যে 70 বছরের নিয়ামত তো ভুলে গেলাম, আল্লাহ এত সুস্থ রাখলেন। আল্লাহ বলতেছেন যে এগুলা তোমরা স্মরণ করো। আল্লাহ পাক যে আমাদেরকে কত লম্বা সুস্থতার হায়াত দিয়েছেন। মায়ের গর্ভে আমরা সুস্থ ছিলাম, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসছি, ছোটবেলায় সুস্থ ছিলাম, মা বাবার অন্তরে আল্লাহ দয়া দিয়েছেন। রোগ বা কোনো যাতনা বা কোনো কষ্ট হয়েছে, মা বাবা অস্থির হয়ে আমাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন, ভালো চিকিৎসক পেয়েছি, তারাও সুন্দর চিকিৎসা দিয়েছেন, আমরা ভালো হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলতেছেন এগুলো স্মরণ করো। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা অর্জন করো। শুধু রোগে আক্রান্ত হয়ে বর্তমানের পরিস্থিতির উপর হাই হুতাশ করবো না, বিগত জীবনের সুস্থতার নিয়ামত এটাও চিন্তা করো, আমি দিয়েছি। তো আমরা এগুলো শিক্ষা পাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বিবিকে বলতেছেন কত হাজারো বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই কথাটা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক শুধু গল্প শোনান না, আল্লাহ পাক বলেন যে এগুলা উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ, বিবেকবানদের জন্য উপদেশ। তোমরাও তাই করবা, তোমরাও তাই করবা। দুনিয়াতে রোগ আসতেই পারে, বিপদ আসতেই পারে, কিন্তু আল্লাহর শিকায়ত করবা না। আইয়ুব আলাইহিস সালাম এত বছর আল্লাহ পাকের বিরুদ্ধে কিছু বলেন নাই। তারবিয়াত এটা যে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যদি কাউকে কোনো পরিস্থিতি দিয়ে দেন, কষ্টে ফেলে দেন, তো আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা, সুস্থতা এবং প্রশস্ততার জীবন এগুলো নিয়ে চিন্তা করা। আল্লাহ পাকের দুনিয়া থেকে অসুস্থ হলে আল্লাহ পাক আরও কত নিয়ামত দিয়ে রাখছেন, চিকিৎসা করার মতো তাকে আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন। আল্লাহ পাক তাকে বিবি বাচ্চা ঘরের পরিবেশের কত নিয়ামত দিয়ে রাখছেন। আইয়ুব আলাইহিস সালাম তো সব নিয়ে গিয়েছেন। তাফসীরে কুরতুবীর অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে এবং 7 জন মেয়ে, মোট 14 জনকে আল্লাহ পাক নিয়ে যান। 7 জন ছেলে এবং 7 জন মেয়ে। তাফসীরে মাআরিফুল কোরআন 6ষ্ঠ খণ্ড 217তম পৃষ্ঠায় তাফসীরে কুরতুবী থেকে এই রিওয়ায়াতটি পেশ করেন। তো 7 জন ছেলে 7 জন মেয়ে একসাথে মারা যাওয়া, আরে আমরা তো একটা সন্তান মারা গেলে আমাদের উপর কত বড় কিয়ামত নেমে আসে। আল্লাহ পাক এটা তারবিয়ত করতেছেন, দেখো সন্তান আমি দিয়েছি, আমি নিয়ে গেলে এত হাই হুতাশ করবা না, এগুলো আমি তোমার জন্য জান্নাতে সংরক্ষণ করে রেখেছি। এই সন্তান তুমিই পাবা কিয়ামতের ময়দানে।
এই সন্তান তোমারই কাজে আসবে কিয়ামতের ময়দানে। সন্তানের আমলগুলো, মাসুম বাচ্চা যে তেলাওয়াত করেছে, মাসুম বাচ্চা যে নামাজ পড়েছে, মাসুম বাচ্চাকে নিয়ে যে তুমি হজ উমরা করেছো, এটা সওয়াব তুমিই পাবে। আর বালেগ হওয়ার পরেও যেহেতু তুমি তারবিয়ত করেছো কালেমার, ইমানের উপর চলেছে, এগুলো সব বিনিময় তুমিও পাবে। এই সন্তান তো তোমার জন্য পুঁজি আকারে ছিল, আর এই সন্তান নিয়ে যাওয়ার পরে তুমি যে সবর করতেছো, তার বিনিময় আমি আল্লাহ তোমাকে দিই। এই জন্য আল্লাহ বলতেছেন যে এগুলো তোমাদের জন্য উপদেশ। সাথে সাথে সূরা সাদের 41তম আয়াতে তিনি এটা বলেন যে ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ, শয়তান আমাকে যন্ত্রণা আর কষ্টে ফেলে দিয়েছে। শয়তান যন্ত্রণা এবং কষ্ট ফেলে দিয়েছে, তার মানে কি? শয়তান কি যন্ত্রণা আর কষ্ট সৃষ্টি করতে পারে নাকি? না। ভালো এবং মন্দ সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালোকেও আল্লাহ সৃষ্টি করেছেন, মন্দকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুস্থতা এটাও আল্লাহর সৃষ্টি, রোগ দেওয়া এটাও আল্লাহর সৃষ্টি, আলো দেওয়া এটাও আল্লাহর সৃষ্টি, অন্ধকার দেওয়া এটাও আল্লাহর সৃষ্টি, রিজিক দেওয়া এটাও আল্লাহর নিয়ামত, রিজিক নিয়ে যাওয়া এটাও আল্লাহর নিয়ামত। ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকদির, কখনো আমি রিজিক প্রশস্ত আকারে দিয়ে দিই, কখনো আমি রিজিকের মাঝে সংকীর্ণতা করে দিই। আল্লাহ পাক বলেছেন যে সব কিছুই আমি করি, সব কিছুই আমি করি। আমাদের ঈমান এটা। আল্লাহ পাকও সব কিছু করেন, আল্লাহ পাকও সব কিছু করেন। তবে মুত্তাকিনরা, আম্বিয়া ইকরামরা, মুহাক্কিকিনরা, আম্বিয়া ইকরামের একটা তারবিয়ত হলো এটা, আমার জীবনের যত ভালো কিছু আছে, আমি আদব হলো এটা, ভদ্রতা হলো এটা, আল্লাহর সাথে বিশাল সম্পর্কের জন্য সম্বোধন করার পদ্ধতি হলে এটা, ভালো যত আছে সব কিছু বলবো যে আল্লাহ সব আপনিই দিয়েছেন। আর খারাপ যত কিছু হবে, কষ্টদায়ক যা কিছু হবে, বিপদ আপদ যা কিছু আসবে, আমার ঈমান এটা আল্লাহ পাকের হুকুমে এটা হয়েছে। তবে তার কারণ হলো আমার কোনো না কোনো সমস্যা আমার কারণে হয়েছে। এটা হলো আদব। আল্লাহকে সম্বোধন করতে গিয়ে আদবের সহিত সম্বোধন করা, এটাও আল্লাহ পাক শিখিয়েছেন কোরআনে কারীমের সূরা নিসার ৭৯তম আয়াতে। এটাও আল্লাহ পাক শিখিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ শিখাচ্ছেন যে কল্যাণ, সফলতা যা কিছু তোমার জীবনে আসতেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আল্লাহ বলেন যে তুমি এটা বলবা, তুমি এটা বলবা না যে আমার বিবেকের দ্বারা আমি এত কিছু আবিষ্কার করলাম, আমার মেহনতের দ্বারা আমি এত কিছু করলাম। তুমি ভাববা যে আমার চেয়েও তো আরো কত মেহনতকারী আছে, আমার চেয়েও তো আরো কত বিবেকবান আছে, তারা তো পারেনি। তো বুঝতে হবে যে এটা আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, ফামিনাল্লাহ, সবসময় এটা বলা। সূরা নিসার ৭৯তম আয়াত মুখস্থ করে নেওয়া, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যা কিছু কল্যাণ আমার জীবনীতে লাভ হচ্ছে ফামিনাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে। সন্তান আমার আল্লাহ আমাকে দিয়েছে, সুস্থতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ফামিনাল্লাহ, ফামিনাল্লাহ, এটা আদব, এটা মুত্তাকিনদের আখলাক, আম্বিয়া ইকরামের সুন্নাত। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, কোনো কল্যাণ, কোনো খারাপি, কোনো বিপদ আপদ নেমে আসছে, তখন আল্লাহ পাক বলতেছে এটা তোমার থেকে আসছে, সৃষ্টি আমি করেছি, তোমার কারণে হয়েছে, সৃষ্টি আমি করেছি, তোমার কারণে হয়েছে। মনে করেন যে আগুন আল্লাহ পাক সৃষ্টি করেছে, আগুন আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমাকে বলতেছেন যে এটার থেকে উপকারে যা আছে সেটা তুমি গ্রহণ করো, ক্ষতির দিকগুলোকে কন্ট্রোল করো। তো গ্যাস চলে গেছে, কথার কথা, এগুলো হয়। চলে জ্বালিয়ে দেখলাম যে গ্যাস আসতেছে না রাতের বেলা, তো গ্যাসের সুইচটা যে আমি অন করলাম এটা বন্ধ করলাম না, এমনি রেখে দিলাম, এটা এমনি রেখে দিলাম, অসতর্কতা, অসতর্কতা। রাত্রেবেলায় গ্যাস আসলো, পুরা ঘরে গ্যাসে ভরে গেল।
এরপর বাচ্চা কাঁদতেছে, অনেক ঘটনা এরকম ঘটে। বাচ্চার দুধ গরম করার জন্য মা উঠে আগুন জ্বালানোর সাথে সাথে পুরা ঘরে আগুন লেগে। এখন বলতেছেন এই আগুন তো সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এই সমস্যা করেছো তুমি, সমস্যা করেছো তুমি। তোমাকে আল্লাহ পাক এই আগুনের কন্ট্রোল তোমার হাতে, আল্লাহ আগুন সৃষ্টি করে কন্ট্রোল তোমার হাতে দিয়ে রাখছে। তুমি এটাকে উপকারের জিনিসগুলো গ্রহণ করো, ক্ষতির জিনিসগুলোকে বর্জন করো। জান্নাতও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জাহান্নামও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বানিয়ে রেখেছেন। বলে জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য তুমি এই কাজ করো, এগুলো তোমার করতে হবে। আমার গোলামি, আমার গোলামি সর্ব বিষয় করতে হবে। কোনো বিষয় বিবেককে ব্যবহার করবা না, বিবেককে আমার গোলামির মাঝে ব্যবহার করবা, শয়তানিয়তের চিন্তা আনবা না। আর আগুন জাহান্নামের শাস্তি আমি সৃষ্টি করেছি, তোমার হাতে আমি দিয়ে দিলাম। তুমি হয় জান্নাতের দিকে চলো, না হয় জাহান্নামের দিকে যাও। এটা তোমাকে আমি স্বাধীন করে দিলাম। আল্লাহর কোরআনে আল্লাহ ইরশাদ ফরমান, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি তোমাকে এমন একটা শক্তি দান করেছি যেটাকে আল্লাহ নফস বলেছেন, এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম আমি নিয়ামত তোমাকে দান করেছি। বিশাল শক্তির এই নিয়ামত আমি তোমাকে দান করেছি, যার মাঝে আল্লাহর গোলামি করার মানসিকতা তৈরি হয়, আল্লাহর সাথে বিদ্রোহ করার মানসিকতা তৈরি হয়। এটাকে নফস বলা হয়। আল্লাহ বলছে এটা আমি তোমাকে দিচ্ছি। একটা গরুকে দেন না আল্লাহ তাআলা, একটা হিংস্র প্রাণীকে দেন আল্লাহ তাআলা, ফেরেশতাকে দেন আল্লাহ তাআলা, ফেরেশতাকে দেন আল্লাহ তাআলা। যে ওনাদের ভিতরে একটা চাহিদা তৈরি হচ্ছে খারাপ করার জন্য, ফেরেশতাকে আল্লাহ দেন নাই। আল্লাহ বলতেছে তোমাদেরকে জিনকে আমি দিয়েছি এবং তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম বানিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই শক্তি দেওয়ার সাথে সাথে এই শক্তির উপকারিতা আর ক্ষতি, এই বুঝ আমি তোমাদেরকে দান করেছি। ফাআলহামাহা, ইলহাম মানে বুঝ দান করা। প্রত্যেক ব্যক্তির উপর ইলহাম হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক বিবেক দান করেছে। প্রত্যেক ব্যক্তি বুঝে এটা ভালো, এটা খারাপ। প্রত্যেকে বুঝে মিথ্যা বলা এটা গুনাহ, সত্য বলা এটা ইবাদত। প্রত্যেকে বুঝে কারো উপর জুলুম করা এটা অন্যায়, ইনসাফ করা এটা ইবাদত। এমন কেউ নাই যে সে বুঝে না, প্রত্যেকে বুঝে। তো বুঝার পরে আল্লাহ পাক বলতেছেন যে সব বুঝ আমি তোমাকে দিয়েছি। এমন বিবেক, একটা হিংস্র প্রাণীকে আল্লাহ কোনো বিবেক দেয় নাই। সে যেখানে খুশি তার হিংস্রতা প্রকাশ করে, সেটা বুঝে না। এটা ছোট মাসুম বাচ্চা, এর উপর কেন আমি ছবল মার না। আল্লাহ পাক এই বিবেক মানব জাতিকে দান করেছেন। এখানে তুমি ইনসাফ করবা, এখানে তুমি এইভাবে কাজ করবা। একটা মানুষকে আল্লাহ পাক বিবেক দান করেছেন। তোমার ঘরে সন্তান এবং বাচ্চার নিয়ামত আমি দান করেছি। এই বাচ্চার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবা। এই বাচ্চাকে ক্ষতিকারক সকল ছবল থেকে, ক্ষতিকারক সকল বস্তু থেকে তুমি বাচ্চাকে হেফাজত করবা, যেটা বাচ্চাকে ধ্বংস করে দিবে। এই সকল জিনিস থেকে তুমি বাচ্চাকে হেফাজত করবা, সংরক্ষণ করবা। আল্লাহ পাক এই বিবেক দান করেছে। আল্লাহ পাক বলছে এই বিবেককে তুমি ব্যবহার করো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ নাফরমানি যেটা, সেটাও মানুষ বুঝে। বাচ্চার হাতে মোবাইল দিয়ে বাচ্চা গেমস খেলতেছে, প্রত্যেকে বুঝতেছে যে এটা গুনাহের জিনিস, প্রত্যেকে বুঝে। আমি আমার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতেছি, ছাড় দিয়েছে। আমি বাচ্চাকে কেন অন্য কাজে ব্যবহার করাচ্ছি, আমার বিবিকে কেন অন্য কাজে ব্যবহার করাচ্ছি, আমার উঠতি বয়সের ছেলেরা এগুলো দিয়ে যে নোংরামি করবে আমি সব জানি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে তুমি সংরক্ষণ করো নাই মানে এই বাচ্চাকে তুমি ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ বলতেছেন যে এটা তোমার দ্বারা হচ্ছে। আগুন তোমার জ্বালানোর কারণে জ্বলতেছে। আগুন আমি সৃষ্টি করেছি, আগুন আমি সৃষ্টি করেছি তোমার ভালো দিকটা নেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি। জাহান্নাম আমি সৃষ্টি করেছি আমার সাথে যারা বিদ্রোহ করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তুমি জাহান্নামের রাস্তা কেন গ্রহণ করলাম? এখানে আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেকে এই বিবেকের মাঝে পাক ও পবিত্র রাখবে একমাত্র তারাই সফলতা লাভ করবে। আল্লাহ বলে দিয়েছেন। এখন আমি যতই বলি না কেন, আমি এই কারণে পারি নাই, আমার সমাজের কারণে পারি নাই। আল্লাহ তোমার কথা বলতে পারি না সমাজের কারণে। সমাজ আমাকে ভোট দেবে না, সমাজ আমাকে চাইবে না, সমাজ আমাকে ক্ষমতায় বসাবে না। তুফ এই সকল লোকদের উপর যারা আল্লাহ পাকের নিজামের সামনে, আল্লাহ পাকের নিয়ামতের সামনে সমাজের নোংরামের গোলামি করে, তুফ তাদের উপর।
আফসোস তাদের উপর, তাদের বিবেককে তারা ধ্বংস করে দিয়েছে দুনিয়ার এই সকল নেশায়। দুনিয়ার নেশায়, কয়দিনের নেশা, কয়দিনের নেশা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই জাহান্নামের রাস্তা তুমি অবলম্বন করে দিয়েছো। কোরআন তোমার সামনে রয়েছে, আমার দাওয়াত তোমার সামনে রয়েছে, সেই কোরআনের কথা বলতে তোমার লজ্জা লাগে যে কোরআনের কথা বললে তো আমার ক্ষমতা থাকবে না। যারা যুগ যুগ ধরে ইসলামের কথা বলে তারাও এখন কোরআনের কথা বলতে লজ্জা পায়, ইসলামের কথা বলতে লজ্জা পায়। না জানি দুনিয়ার লোকরা আমার উপর নারাজ হয়ে যাবে কিনা। তো এই সকল ইসলামের কথার উপর আফসোস, এই সকল ইসলামের কথার উপর দুনিয়ার স্বার্থে মানুষ নিজের চিন্তাকে এবং ইস্যুকে পরিবর্তন করে দেয়, আল্লাহকে ভয় করে না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যা কিছু করেছো খারাপই তুমি করেছো, আমি করিনি। আমি তো কোরআন পাঠিয়েছি তোমার জন্য, প্রতিটি বিধান স্পষ্ট রেখেছি তোমার জন্য। আর তুমি গণতন্ত্রের পূজারী হয়ে আমার কোরআনকে বর্জন করেছো, এটা শাস্তি তোমার হবে। আল্লাহ বলেন যে এটা শাস্তি আমি দেব। তো বলেন এই সকল নাফরমানের যেই পথে চলবে আল্লাহ সেই পথের রাস্তা খুলে দিবেন। যে পথে চলবে, গাড়ির স্টিয়ারিং আমার হাতে, আমাকে দায়িত্ব দিয়েছেন তুমি তোমার বিবেককে, চিন্তাধারাকে একত্রিত করে গাড়ি চালাও, যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ক্ষতিকারক কোনো কিছু না হয়। আমার উদ্দেশ্য হলো ধ্বংস করা। আমি আমার বিবেককে ব্যবহার করতেছি, আমি ঘুমিয়ে গেলাম, আমি ঘুমিয়ে গাড়ি চালাচ্ছি। আমাকে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে কে বলতেছে? আমি ঘুমিয়ে গেলাম, তো গাড়ির কি অবস্থা হবে? তা আল্লাহ বলতেছেন যে এটা তুমি করেছো, তোমার এই কারণেই তুমি অন্যায় করেছো, অপরাধ তোমার ঘুম আসছে, তুমি এক সাইডে গাড়ি রেখে বসে যাও যে আমি এখন চালাতে পারবো না, আমার ঘুম আসতেছে। তুমি কেন এই অবস্থায় গাড়ি চালাচ্ছ? সবাই ধ্বংস হয়ে যাচ্ছে বলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো মারা গিয়েছে তো আল্লাহ পাকের হুকুমে। গাড়ি কি কাউকে মারতে পারে নাকি? অ্যাক্সিডেন্ট কাউকে মারতে পারে নাকি? দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মাসুম বাচ্চা, তার কিছুই হয়নি। আল্লাহ এগুলো দেখাচ্ছেন যে এগুলো সব আমিই করি। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন যে আন্নী মাসসানিয়া শায়তান, তার মানে হলো কি, আয় আল্লাহ শয়তান আমার মাঝে, শয়তানকে আল্লাহ পাক একটা শক্তি দিয়েছেন, সেটা কি ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আব্বা আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, লাহুমা মানে আব্বা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। জান্নাতে ওনারা 46 বছর আছেন, ওনাদের জীবনীতে আলোচনা হয়েছে। 46 বছর ওয়াসওয়াসা দিতে 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 এক কথা বারবার শুনতে শুনতে ওইটাই বসে যায় অন্তরে। আল্লাহ পাক তো একবার বলে দিয়েছেন। তো আল্লাহ বলতেছেন আমি যেটা বলছি এটা মনে রাখ, সবসময় আলোচনা করো। আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মাঝে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো যে তোমার উপর এত কষ্ট, আহাজারি করো, ফরিয়াদ করো। সবর যে করতেছেন তার বিপক্ষে ওনার মানসিকতা তৈরি করতেছে শয়তান, ওয়াসওয়াসা দিচ্ছেন ওনার অন্তরে। মুহাক্কিকিনরা বলেন এক তো অসুস্থতার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্টে লিপ্ত, অপরদিকে নফসের মাঝে শয়তান তার যত রকমের হামলা সব করতেছে, অস্থির করে দিচ্ছে ওনাকে, অস্থির করে দিচ্ছে, যেন আল্লাহ পাকের বিপক্ষে হায় হুতাশ প্রকাশ করে। এই জন্য আল্লাহ বলতেছেন আইয়ুব আলাইহিস সালামকে, উনি সর্ববিষয়ে তো সাবির ছিলেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে যে সূরা সাদের 44 আয়াতে বলতেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে অতি ধৈর্যশীল পেয়েছি। কোনো অবস্থায় শয়তানের যত হামলা হচ্ছে, শয়তান যত অ্যাটাক করতেছে ওনার নফসের মাঝে, আইয়ুব আলাইহিস সালাম নফসকে কন্ট্রোল করতেছেন না, আমার আল্লাহর আদেশে হচ্ছে এগুলা। নফস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোরআনও আছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং শয়তান তোমাদের অন্তরে ইসলামের বিপক্ষে কুমন্ত্রণা দিতে থাকবে, ইসলামের ব্যাপারে সন্দেহ ঢুকিয়ে দিবে তোমাদের অন্তরে। আপনি দেখবেন যে বর্তমান এক শ্রেণী ফেসবুকের মাধ্যমে ইসলামের বিষয়গুলোকে সহজভাবে পেশ না করে বারবার এমনভাবে বিতর্ক আকারে পেশ করে মানুষ পেরেশান হয়ে। তো আল্লাহ তো কোরআনে আগেই বলে দিয়েছেন এক শ্রেণীর লোক হবে মানব জাতি হতে, আর নাস মানে মানব জাতি,
জিন এবং মানব জাতি, শয়তান এবং মানব জাতি, তারা সব সময় তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাকে কুমন্ত্রণা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ফিতনার সময়ে তোমরা এই সকল কুমন্ত্রণাকারী জিনিস, কুমন্ত্রণা দেওয়ার মতো এই সকল বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবা। তো দূরে থাকলে তো হয়, আমরা কোলে নিয়ে বসে থাকি তো বিপদ তো আসবে। সকালের আমাদের তেলাওয়াতের পরিবর্তে এটাই আমাদের নাস্তা হয় যে কি আসছে আজকে একটু দেখি, তো বিপদ তো আসবেই, অন্তরে পেরেশানি তো আসবে। আপনি এগুলা দেখবেন না, দেখবেন যে আপনি নির্বিঘ্নে থাকবেন, আপনার কোনো পেরেশানি হবে না। আমি বলি যে আমার তো ব্যক্তিগত 40 বছরের উপরে এই পত্রিকা, ফেসবুক কিছুই দেখি না, যার কারণে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, খবরও পাই না। একসময় খবর পাওয়া গেল যে না এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তখন চিন্তা করি যে শুক্রবারের আগে পাওয়া গেলে তো এই ব্যাপারেও কিছু হেদায়েত দেওয়া যেত, দেখা যায় শনিবারে জানতে পারি। তো সমস্যা কি, জানা তো যায়, পরের শুক্রবারে আলোচনা করা যায় দিনই কোনো কথা হলে। এগুলো নিয়ে নিজেকে পেরেশান করা, নিজের কাজের থেকে সরে যাওয়া এবং অস্থির থাকা। অভিভাবক যদি ঘরে অস্থির থাকে, ঘরের প্রতিটি সদস্য অস্থির থাকে। একটা প্রতিষ্ঠানের অভিভাবক যদি অস্থির থাকে, সেই প্রতিষ্ঠানের একটা বাচ্চা অস্থির থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে দূরে থাকতে বলেছেন রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আইয়ুব আলাইহিস সালামের জীবনী পেশ করে বলতেছেন যে দেখো, তুমি খারাপ কিছু নিজের থেকে সৃষ্টি করবা, সৃষ্টি আমি করি, এই সৃষ্টি করার কারণ তুমি বলবা না, কারণ তুমি বলবা না, কারণ তুমি যেন না বলো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিকারক জিনিস থেকে বাঁচার আদেশ করেছেন, তো আমরা বাঁচবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই নফসের উপর ইন্না লিশ-শায়তানি লাম্মাতুন বিবনি আদম ওয়ালিল মালাকি লাম্বা, বড় একটি রিওয়ায়াত মিশকাত শরীফে আছে। আমার এই নফসের মাঝে শয়তান সবসময় কন্ট্রোল করে খোদাদ্রোহিতার কথা এই নফসের মাঝে সে পেশ করতে থাকে। অপরদিকে ওয়ালিল মালাকি লাম্মা, আল্লাহ ফেরেশতাকেও রেখে দিয়েছেন, ফেরেশতাও আমার নফসের মাঝে ভালো কাজ করার জন্য ইলহাম করতে থাকে। আপনি দেখবেন যে হঠাৎ করে 3:30 বাজে ঘুম ভেঙে গিয়েছে, এখন আসেন, ফেরেশতা বলবেন যে ঘুম যখন ভেঙেই গেল তো একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নাও, একটু আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করো। অপরদিকে দেখবেন যে সাথে সাথে নফসের মাঝে এটা আসবে যে এখন যদি তুমি না ঘুমাও তো সকালে তোমার ঘুম পুরা হবে না, ঝামেলায় পড়ে যাবে। দোনো মেসেজ একসাথে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন যেটা করবে, আল্লাহ বলছে তুমি যদি আল্লাহর নাম নিয়ে তাহাজ্জুদের ইরাদা করে উঠে যাও, আল্লাহর সাহায্য চলে আসবে, এরও আল্লাহর সাহায্য চলে আসবে। আর আমি শুয়ে শুধু যদি বলি যে আল্লাহ বাস ঘুমায় গেলাম, আবার বাস, তো সাহায্য আসলো না, তো কারটা শুনলাম, একটা চিন্তা করা দরকার। আল্লাহ কিন্তু অনেককে ঠিকই তাহাজ্জুদের সময় ঘুম ভাঙায় দেন, অনেককে আল্লাহ ঘুম ভাঙায় দেন। করতে করতে যখন সে আর এটার উপর আমল করে না, তো আল্লাহ পাকের তৌফিকও চলে যায়। আর যে ব্যক্তি আমল করে, আল্লাহ পাকের তৌফিক থেকে যায়। এই জন্য আমাদের বড়রা বলেন যদি উঠতেই না পারি, কমস কম বসে কয়েকবার ইস্তেগফার পড়া, ইস্তেগফার করে হাত তোলা যে আল্লাহ আমি অনেক দুর্বল, আমি পারি নাই, আজকে উঠতে পারতেছি না, তো কমস কম কয়েকবার ইস্তেগফার করতে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং তৌফিক দিয়ে দিবেন রাব্বুল আলামিন। তো বলতেছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শয়তান যে এমনভাবে হামলা করলো, শয়তান এমনভাবে হামলা করলো, শয়তানের ষড়যন্ত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এমনভাবে শুরু হয়ে গেল, শয়তান কোনোভাবেই পিছ ছাড়ে নাই। ওনার নফসকে কন্ট্রোল করার জন্য, নফসের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ঢুকাবার জন্য যার পর্যায়ে শয়তান চেষ্টা করতেছে, সে চেষ্টা তো জারি আছে। ওনার নফসকে বিভ্রান্ত করার জন্য, ওনার নফসের মাঝে পেরেশানি ঢুকাবার জন্য, এটা তো সে করতেছে। অপরদিকে শয়তান কি করতেছিল? বুখারী শরীফের ব্যাখ্যাকারক হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীর 6ষ্ঠ খণ্ডে 373তম পৃষ্ঠায় শয়তান কেন্দ্রিক তার ষড়যন্ত্রের 2টি ঘটনা পেশ করেন। ওমিন তরিক আল হাসান বলে, খুব উত্তম রেওয়ায়তের দ্বারা আমি এটা পেয়েছি। আন্না ইবলিস আতামরাআতা, ইবলিস আইয়ুব আলাইহিস সালামের বিবি ওনার খেদমত করে খাদ্য সংগ্রহের জন্য কাজ করতে যেতেন, তার উপরে আলোচনা আসবে। মানুষের ঘরে কিছু কাজ করে তার বিনিময়ে তিনি কিছু খাদ্য সামগ্রী কিনে আনতেন, এই পরিস্থিতি হয়ে গিয়েছিল ওনাদের। তো ইবলিস রাস্তায় বসা,
ওনার বিবির সামনে এসে বলল মানুষের আকৃতিতে। উনি তো আর বুঝে নাই মা লাইয়া ইউসুফ আলাইহিস সালামের নাতিন, কোন রিওয়ায়াতের মেয়েও বলেছেন। এসে বললেন ইন আকালা আইয়ুবা ওয়ালাম ইউসাম্মি উরফিয়া, তোমার স্বামী আইয়ুবকে বলো সে তুমি যা খানা নিয়ে যাচ্ছ এই খানা আল্লাহর নাম না নিয়ে যদি সে খায়, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়, তাকে বলবে যে আল্লাহর নাম এই খানার মাঝে না নিতে। আল্লাহর নাম না নিয়ে যদি খায় উরফিয়া, সে ভালো হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। একজন চিকিৎসকের আকারে বসে বললেন সে আল্লাহর নাম নেয় বলেই তো ভালো হয় না। বলে না এত নামাজ পড়েন বলেই তো বিপদ, তো নামাজটাই ছেড়ে দেন, আর নামাজ ছাড়লে তো আরও শয়তানি বিপদ চলে আসবে। অনেকে বলে না যে ওজন নামাজ যতদিন পড়ি না ভালো হয়েছিলাম, নামাজ পড়া শুরু করছি, দাড়ি রাখা শুরু করছি, এখন বিপদ আসা শুরু হয়েছে। এখন তো আল্লাহ মর্যাদা বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। গোলাপ ফুলে এখন গাছ লাগালাম, এতদিন ফুল আসে না, এখন ফুলে ভরে গিয়েছে, এখন ফুল নিতে গেলে কাটার খোঁচা খেতেই হবে। এখন জান্নাতি রাস্তায় চলতেছে, এখন কিছু কাটা আমাকে এদিক সেদিক ডিস্টার্ব করবেই। এটার উপরে সবর করা, তাহলে ইমানের পরিপূর্ণতা হয়। তো বললেন যে আল্লাহর নাম না নিয়ে যেন খেতে বসে। তো বিবি তো সরল সহজ ছিলেন। ফারাজা জালিকা আলা আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে দেখেন আমি আসার পথে একজন ডাক্তার পেয়েছি, উনি বললেন যে খানাটা আপনি তো সবসময় আল্লাহর নাম নেন। উনি তো সবসময় গত সপ্তাহে আসছে যে উনি সবসময় জেকেরে থাকতেন, ওনার অন্তর আর মুখ দিয়ে জেকের করতেন, বাকি তো পুরো শরীর শেষ। যখন এটা বললেন বিবি বললেন যে আল্লাহর নাম ছাড়া খান আছে। বিবিরা তো আবদার আল্লাহর নাম নেওয়ার দরকার নেই, এমনি খান ভালো হয়ে যাবে। আমাকে রাস্তায় একজন ডাক্তার এইভাবে দেখছি, উনি এটাকে বলছেন। ফাহালাফা, উনি অনেক রাগ হয়ে গেলেন, বললেন যে ফাহালাফা লা ইয়াযরিবান্নাহা মা, তুমি এমন ভয়ঙ্কর কথা বললা, আল্লাহর নাম বাদ দিয়ে খাবো, এইভাবে তুমি আমাকে বিপদগামী করতেছো, বিপদগামী করতেছো। আল্লাহ আমাকে সুস্থ করলে তোমাকে 100টা দৌড়া মারবো, আল্লাহ আমাকে সুস্থ করলে 100টা দৌড়া মারবো। বিবি যদি বিপদে নিয়ে যায়, বিবিকেও তারবিয়ত করার আদেশ আল্লাহ দিয়ে রেখেছেন। হ্যাঁ, বিবি বিপদে নিয়ে যাচ্ছেন, আমিও ওনার প্রেমে চলে যাচ্ছি, এটা এমনটি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন লা ইয়াযরিবান্নাহা মিআ, 100 বেত্রাঘাত করবো তোমাকে। এই কথা কেন বললাম? কারণ আইয়ুব আলাইহিস সালাম তো বুঝতেছেন যে এটা শয়তানে বলতেছে। আমার সোহবতে থেকে আল্লাহর নাম ছেড়ে খাবার জন্য বলা মানে শয়তানের কথায় তুমি প্রভাবিত হয়ে গিয়েছো। কেন মিডিয়ার কথায় এত প্রভাবিত হও? আল্লাহকে ছেড়ে দিলা। মিডিয়া তো কাদের দ্বারা পরিচালিত আমরা জানি, আল্লাহকে কেন ছাড়ো? আল্লাহর নাম যেখানে ছেড়ে দেওয়া হয় সেখানে বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে। তো আজকে পরাজিত হয়ে গেল ইবলিস, আজকে পরাজিত হয়ে গেল। এটা মনে রাখবেন যে 100 বেত্রাঘাত করার উনি কসম করেছেন, 100 বেত্রাঘাত করার কসম করেছেন। এমন বিবি, যেই বিবি এই কঠিন অবস্থায় ওনাকে ছেড়ে যায় নাই, যেই বিবি এত কষ্ট করে পরিশ্রম করতেছেন একজন নবীর বিবি হয়ে, পূর্বের ওনার জীবনের মাঝে আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে রেখেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, যিনি মিশরের রাজকীয় পরিবেশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানটা বড় হয়েছে, সেই রাজকীয় পরিবারের মেয়ে আজকে মানুষের ঘরে কাজ করে বেড়াচ্ছে রিজিক আনার জন্য। আসবে এর উপরে রিওয়ায়াত ইনশাআল্লাহ। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাকে তুমি কেন নাফরমানির দিকে দাওয়াত দিলা? তার শাস্তি 100 বেত্রাঘাত করবো, 100 বেত্রাঘাত করবো। আল্লাহর নবীর কসম, এমন বিবির উপর যেই বিবি এমন কোরবানি দিচ্ছে, এই কসমের কাফারা আল্লাহ পাক যে কিভাবে দেওয়াচ্ছেন আসমানি বিধানের মাধ্যমে, সেটা একটা মানুষকে আনন্দে অন্তরকে ভরে দিবে। আল্লাহ পাক কি করেছে সেটাও আসবে। ফাতুল বারিতে আরেকটা ঘটনা লিখছেন যে আবার কিলা বাল কাআদা ইবলিস আলা তারিক ফি সূরাত তাবিব। আজকে উনি একজন চিকিৎসক আকারে বসা ছিলেন ইবলিস। তো ডাক্তার দেখলে তো বোঝা যায় ডাক্তারের কাছে কত কিছু ভিন্ন জিনিস থাকে। চিকিৎসক আকারে বসে আছেন। ফাকাল লাহা ইদা দাওয়াইতুহু ফাকাল আনতা শাফাইতানি, আমি তোমার স্বামীর চিকিৎসা করব, ভালো হয়ে যাবে, এইটা বলতে হবে, এটা বলতে হবে যে আমি সুস্থ করেছি, ডাক্তার সাহেব সুস্থ করেছেন। আমরা বলিনি এই ডাক্তার সাহেব সুস্থ করেছে আমাকে, এই হাসপাতাল আমাকে সুস্থ করেছে, অমুকে আমাকে সুস্থ করেছে। আমাদের তারবিয়ত করাচ্ছেন আল্লাহ তাআলা, এটা বলা যাবে না।
আমাকে আল্লাহ সুস্থ করেছেন, অমুক হাসপাতাল ওসিলা বলেছেন, একটা শব্দ বাড়ালে হয়, আমাকে আল্লাহ সুস্থ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়াইদা মারিস্তু, আমি যখন অসুস্থ হই, ঈমানের অংশ ফাওয়া ইয়াশফিন, আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। এটা মনে রাখতে হবে, সর্বাবস্থা মনে রাখতে হবে। আল্লাহ পরীক্ষা করতেছেন, ওষুধ খেলাম মাথা ব্যথা চলে গেল, আমার আল্লাহ আমার মাথা ব্যথা দূর করেছেন, ওষুধ দূর করেনি, এক সেকেন্ডও লাগে না। এটা ভাবতে হয়, বলার প্রয়োজন নেই। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেওয়া, আমার আল্লাহ আমাকে ভালো করেছেন। ইনসুলিন নিলাম, আমার সুগারটা কন্ট্রোলে চলে আসতো, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 10 বছর ইনসুলিন নিচ্ছি, আর প্রতিবার আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কাদের, আল্লাহ সেই ডায়াবেটিসের রোগকে ভালো করে দিতে পারে। আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইহি 20 বছর পরে ইন্তেকালের 1 বছর আগে ডায়াবেটিস ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। 6-7 থাকতো, উপরে উঠতোই না, ডাক্তার সাহেব মানতে রাজি হয়নি। কারণ আমরা কিভাবে ইনসুলিন দেব? আমরা তো দেখি যে ইনসুলিন দিলে নীল হয়ে যায়। আল্লাহ পাক সব কিছুই করতে পারে। আমরা হাত তুলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আল্লাহ সব কিছুই করতে পারে। তো ইবলিস সে বলে যে আমি সুস্থ করেছি, এটা বলতে হবে। হ্যাঁ, তখন না বিদালিক, এটুক বললে আমি খুশি, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, কিচ্ছু না। ফারাজুতালিক আলী, তো বিবি যায় বললেন যে ঘটনা এটা, ডাক্তার সাহেব তো বললেন যে চিকিৎসা করবেন, আপনি ভালো হয়ে যাবেন, পুরো শরীর সুস্থ হয়ে যাবে, শুধু এইটুক বলতে হবে যে ডাক্তার সাহেব আমাকে ভালো করেছে। আজ করে ডাক্তারের চেহারায় আসছে, ডাক্তারের আকৃতিতে আসছে। ফাগাজিবা, আইয়ুব আলাইহিস সালাম তো বুঝে গেলেন তিনি তো আল্লাহর নবী, যে আমার বিবি সরল মনে, এই বিবিকে শয়তান ধোঁকা দিচ্ছে। ফাগাজিবা, রাগ হলেন এবং উনি কসম করে ফেললেন, তুমি আমাকে যেভাবে অন্য পথে নিয়ে যাচ্ছ এটা ঠিক করতেছো না। তোমার এটা বোঝা উচিত, যে চিনা উচিত, খারাপ যা কিছু আসবে, খারাপ যা কিছু আসবে এগুলো শয়তান থেকে আসে। তুমি কেন শয়তানকে চিনো নাই? তোমার 100 ব্যত্রাঘাত করো, ব্যত্রাঘাত এখান থেকে আসছে। এই রেওয়ায়ত অনুযায়ী, এই ঘটনা অনুযায়ী তাফসীর ইবনে কাসির 5ম খণ্ড 350তম পৃষ্ঠায় আরেকটা ঘটনা লিখছেন। কত যে চেষ্টা করলো এই 18 বছরে, 3 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রেওয়ায়ত। ইন্না ইবলিস ইনতালাকা ইলা রাজুলাইন মিন আহলি ফিলিস্তিন, ফিলিস্তিনে ওনার বাপদাদাদের এলাকা, সেখানে চলে গেলে এখন এলাকার লোকদের দ্বারা তো, বিবির দ্বারা তো পারলেন না, সেখানে গেলেন। কানা সাদিকাইন লাহু আখাওয়ান, ওনার 2 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল ফিলিস্তিনে। তাদেরকে গিয়ে বললো যে দেখো, আখুকুম আইয়ুব, তোমাদের ভাই আইয়ুব যে এত বড় বিপদে পড়ে আছে, তোমরা জানো না? শুনছি। আরে শুনলে তো হবে না, তোমরা তার কাছে যাও, তার জিয়ারত করো, এবং তার সুস্থতার জন্য একটা জিনিস আছে, সেটা হলো মিন খামারে আরদিকুমা, এই ফিলিস্তিনের যে শরাব পান করা হয়, মদ, ফিলিস্তিনের যে শরাব, এই শরাব আর এই মদ যদি তাকে একবার পান করো একদম ভালো হয়ে যাবে। একটু শুধু নেশা পান করাও, কত ফতোয়া সে দিল। একটা আমার মরার পর্যায়ে চলে গেলে অসুস্থতার সুস্থতার জন্য অনেক সময় হারামও খাওয়া যায়, কত রকম ফতোয়া। ইবলিসকার ফতোয়া কম জানে নাকি? সব ফতোয়া দিল। আব্বা আদম আলাইহিস সালাম থেকে ফতোয়া দেওয়া শুরু করেছে সে। আব্বা আদম আলাইহিস সালামকে ফতোয়া দিয়েছিল সে, এই গাছের কাছে আল্লাহর জন্য যেতে নিষেধ, ফতোয়া এটা আব্বা আদম আলাইহিস সালামকে ফতোয়া দিয়ে প্রভাবিত করেছে। এত উস্তাদ ছিল যে সেখানে 2 বন্ধুকে প্রভাবিত করে দিল। ওনারা বলে হ্যাঁ, ভাইয়ের কাছে তো যাওয়া দরকার। ফাতিয়াহু, দুজন আসলেন। ফালাম্মা নাজারা, আইয়ুব আলাইহিস সালাম যখন ওনাদেরকে দেখলেন, বাকি কান্নায় ভেঙে পড়লেন। আমার আত্মীয়রা চলে গেল, তোমরা আসলা ফিলিস্তিন থেকে, এত দূর থেকে, অনেকক্ষণ কান্না, তো অনেক কথাবার্তা হলো। এরপরে তারা বললো ফাকালা ইয়া আইয়ুব ইশরিব মিন খামরিনা ফাইন শারিবতা মিনহু বারিদা, একটু শরাব আমরা নিয়ে আসছি আপনার চিকিৎসা স্বরূপ, একটু পান করলে আপনার ভালো হয়ে যাবে, একটু পান করলে ভালো হয়ে যাবে। ফাগাজিবা গাজবান শাদীদ, কঠিন রাগ হয়ে গেল এবং বললেন যে তোমরা জাকুমাল খাবিস, খাবিস শয়তান তোমাদের কাছে আসছে এবং সে তোমাদেরকে প্রভাবিত করেছে। কালামুকুমা ওয়া তাআমুকুমা ওয়া শরাবুকুমা আলাইয়া হারাম, তোমাদের সাথে কথা বলা, তোমাদের খানা খাওয়া এবং তোমাদের সব কিছু আমার উপর হারাম, আমার উপর হারাম, আমার উপর হারাম। চলে যাও এখান থেকে, যাও এখান থেকে। এত বড় পরীক্ষা হাজরত আইয়ুব আলাইহিস সালামের উপর আসতেছে, এত বড় পরীক্ষা আইয়ুব আলাইহিস সালামের উপর আসতেছে। এইভাবে পরীক্ষা আসতেছে আইয়ুব আলাইহিস সালামের উপর। সুবহানাল্লাহ, পরীক্ষা যে কি পর্যায়ে আল্লাহ পাক যে নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শয়তানের হামলা, সব শয়তান করে শেষ। এখনো আইয়ুব আলাইহিস সালাম হাত তুলতেছেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। হাত তুললেন কেন?
হাত তুললেন কেন? ইজনাদা রাব্বাহু আসছে আয়াত, হাত কখন তুললেন? ফাতুল বারি 6ষ্ঠ খণ্ড 473তম পৃষ্ঠা, তাফসিরে কাসির ইবনে কাসির 6ষ্ঠ খণ্ড 351তম পৃষ্ঠা ঘটনা লেখেন, ফারাফাযাহুল কারীব ওয়াল বাঈদ ইল্লা রাজুলান, সব নিকটতম আত্মীয় দূরের আত্মীয় সব চলে গেলেন, তবে দুইজন ওনার আত্মীয় এবং ওনার আত্মীয়তার ভাইও হয়, ওনারা রয়ে গেলেন। ইল্লা রাজুলান কানা ইয়াকদুয়ান ইলাইহি ওয়া ইয়ারুহান, সকাল সন্ধ্যা হযরত আইয়ুব আলাইহিস সালামের খিদমতে আসতেন। দুইজন বন্ধু ছিলেন, ভাই ছিলেন, ওনারা আসতেন, বাকি সবাই চলে গেল। ফাকাল আহাদুহুমা লিল আখার, দুইজনের একজন বলল যে আইয়ুব আলাইহিস সালাম সে তো আল্লাহর নবী, এত ভালো মানুষ, ওনার হলোটা কি? ফাকাল আহাদুহুমা লিল আখার, একজন আরেকজন বলল লাকাদ আযনাবা আইয়ুব যামবান, আইয়ুব হয়তো অনেক ভয়াবহ কোনো আল্লাহর নাফরমানি করেছে, নাউযুবিল্লাহ, কোনো কিছু করছে, সে গুনার কাজ করছে। আইয়ুব আলাইহিস, কারণ বিপদ তো গুনার কারণে আসে, তারা এটাই মনে করে, আরে বিপদ আল্লাহ পাক কার মর্যাদা বৃদ্ধির কারণে বিপদ দেয়, তো তারা বলে যে কোনো না কোনো গুনাহ করেছে, আইয়ুব আলাইহিস সালাম কোনো না কোনো গুনাহ করেছে। তারা নিজেরা বলল যামবান আজিমান, মানে মারাত্মক কোনো গুনাহ করেছে। আইয়ুব আলাইহিস সালাম মারাত্মক কোনো গুনাহ করেছেন। ওয়া ইল্লা লাকাশাফা আনহু হাদাল বালা, যদি উনি কোনো গুনাহ না করতেন, উনি যদি কোনো গুনাহ না করতেন তো এত কষ্টে লিপ্ত থাকতেন না, আল্লাহ পাক ওনার এই বিপদকে মুক্ত করে দিতেন। বিপদ যখন যাচ্ছেন না, সুস্থ যখন হচ্ছে না, তো বুঝতেই হবে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ধরনের কোনো গুনাহ করেছে। একে অপরকে বলতেছে, ওনার শয়তান এগুলো মানুষ অন্তরে দেয়। তো ওনারা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলো, ফাযাকারাহুল আখির লি আইয়ুব ইয়ানি ফাহাজানা ওয়া দাআ আল্লাহ, এই দুইজনের একজনে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, দেখেন আমাদের ধারণা আপনার জিন্দেগিতে আপনি এমন কোনো বড় গুনাহ করেছেন যে গুনাহের কারণে আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এই পরীক্ষা আসছে, এই গুনাহ থেকে তওবা করেন, না হলে পরীক্ষা যাবে না। আল্লাহ নবীকে বলতে, অর্থাৎ আল্লাহ নবীরা মাসুম হন, আল্লাহ নবীদের দ্বারা কোনো গুনাহ হয় না। আইয়ুব আলাইহিস সালামকে যখন এটা বললেন, আল্লাহর নাফরমানি করেছি আমি, এটা কত বড় একটা পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন, আমারে বলতেছে আমি এত বড় গুনাহ করছি। ইবনে কাসিরে আরেকটা রিওয়ায়াত আছে, এরা যখন আসলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে ফাকামা মিন বাঈদিন, একটু দূরে দাঁড়ালো, অসুস্থ, তাদের ধারণা ছিল যে এই রোগ সংক্রমণ রোগ, আমাদের লেগে যায় কিনা, একটু দূরে দাঁড়িয়ে বলতেছেন লাউ কান আল্লাহু আলিমা মিন আইয়ুবা খায়রান মাবতালাহু বিহাদা, আল্লাহ পাক যদি আইয়ুব তোমার ব্যাপারে কল্যাণের কোনো যদি আল্লাহর কাছে যদি কোনো কিছু থাকতো, তো তোমাকে এই পরীক্ষা আল্লাহ লিপ্ত করতেন না। আল্লাহ যে তোমাকে এত বিশাল বিপদ দিয়েছেন, তার কারণ হলো তোমার মাঝে কোনো সমস্যা আছে, তোমার মাঝে কোনো বড় ধরনের অপরাধ আছে, তুমি করেছো। এই জন্য বলা হয়, এর দ্বারা বোঝাচ্ছে যে এই বিপদ শুধুমাত্র গুনাহের কারণে আসে না, বিপদ আল্লাহর নৈকট্য লাভের জন্য আসে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিস পূর্ব গিয়েছে যে সবচেয়ে বেশি বিপদ আল্লাহ পাক আম্বিয়া কিরামের মাঝে আমাকে দিয়েছেন, অথচ আল্লাহর নবী মাসুম। বিপদ শুধু এই জন্য আসে না যে সে গুনাহ করেছে, গুনাহের কারণেও আসে, কিন্তু আম্বিয়া কিরামরা তো মাসুম। তারা বলে যে আপনি বড় ধরনের কোনো গুনাহ করেছেন। ফাজাজি আইয়ুব মিন কাওলিহিমা জাযান লাম ইয়াজজি মিন শাইইন কাত, এরকম কষ্ট পেলেন তিনি, এরকম অস্থির হলেন তাদের এই কথায়, এর পূর্বে কখনো এত অস্থির আর এত কষ্ট পেলেন না। আমার এত নিকটতম বন্ধু যারা আমাকে এত বছর থেকে দেখতেছে, তারা আমার ব্যাপারে এই মন্তব্য করতেছে যে আমি নাফরমানি করেছি। কি বলে এরা? তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী লাম আবিত লাইলাতান কাত্তু শাবআন ওয়া আনা আ'লামু মাকানা জাইইন ফাসাদ্দিকনি, আল্লাহ আমার একটা বিষয়কে আপনি সত্যায়িত করতে হবে। জজবায় চলে আসুন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ নবী, তাদের এই কথায় আপনার মাঝে কোনো কল্যাণ থাকলে, ভালো কিছু থাকলে আপনার উপর কেন এত পরীক্ষা আসছে? তখন তিনি হাত তুলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, একটা বিষয়ে আপনি আমাকে সত্যায়িত করতে হবে, আপনি বলতে হবে আমার এলাকায় আমার জানা মতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আছে, আমি জানা থাকা অবস্থায় কোনোদিনও পেট ভরে তৃপ্তি সহকারে আল্লাহ আমি খানা খাই নাই, আপনি জানেন।
আল্লাহ আপনি বলেন আমি এরকম করেছি কিনা। আমার পুরোটা জীবন পুরো এলাকায় চষে ফিরতাম কোনো ক্ষুধার্ত কোনো ব্যক্তি আছে কিনা। যদি জানতাম যে একজন ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি না খেয়ে তাকে খাওয়াইছি। আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমার জানা অবস্থায় ক্ষুধার্ত এলাকায় কেউ আছে, আমি কোনোদিনও তৃপ্তি সহকারে খানা খাই নাই। আল্লাহ আপনি বলেন আমি সত্যবাদী কিনা। ফাসাদ্দিকনি ফাসুদ্দিকা, আসমান থেকে আওয়াজ চলে আসলো, মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসছে তুমি সত্য বলতেছো। ওয়াহুমা ইয়াসমাআন, এবং দুই বন্ধু তারাও শুনেছে আসমানি কথা। এরপর বললেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী লাম ইয়াকুন লি কামিসান কাত্তু ওয়া আনা আ'লামু মাকানা আরিন। আল্লাহ এই কথাও আপনি সত্য আরোপ করতে হবে, আপনি বলে দিতে হবে আমার এলাকায় আমার জানা মতে কোনো ব্যক্তি এমন যার শরীরে কোনো কাপড় নাই, আমি তাকে কাপড় সংগ্রহ করেছি, আমার 2 জোড়া কাপড় আছে, তখনও আমি তাকে কাপড় পরিয়েছি। আমার মাত্র 2 জোড়া, তাও আমি দিয়েছি। আমি আগেও বলেছি আইয়ুব আলাইহিস সালাম এত দানশীল ছিলেন, কিছুই রাখতেন না, সব দিয়ে দিতেন। আল্লাহ আমার ঘরে 2 জোড়া কাপড় রাখা অবস্থায়, 2 জোড়া এই জন্য বললেন, 1 জোড়া তো নিজে পড়তে হবে। আমার ঘরে আমার 2 জোড়া কাপড় থাকা অবস্থায় আমার এলাকায় কোনো ক্ষুধার্ত, আমার এলাকায় কোনো উলঙ্গ, আমার এলাকায় কারো কোনো কাপড় নাই, এমন কেউ ছিল কিনা যাকে আমি কাপড় দিই নাই? আমরা তো খুব বলি আমরা জাতির সেবা করব, জাতির সেবার জন্য খুব স্লোগান দিই আমরা। কোনোদিন কি এই স্লোগানের পরে, ক্ষমতায় আসার পরে কারো ঘরে ঘরে আমরা গিয়েছি? কারো ঘরে আমরা যাই না। এগুলো সব ধোঁকার রাজনীতি, এগুলো সব ধোঁকার স্লোগান। এই জন্য আল্লাহর কাছে ভালো রাষ্ট্র পরিচালক চেতে হয়। আমাদের গুনাহের কারণে আমরা শাস্তি পাচ্ছি। ইলেকশনের আগে অনেক ভালো ভালো স্লোগান শুনি আমরা, পরে কারো চেহারাও দেখা যায় না, পরে কারো চেহারাও দেখা যায় না। পিএস এর সাথে দেখা করেন, আর পিএস তো বান্ডিল ছাড়া কথাই শুনে না, বান্ডিল ছাড়া কথাই শুনে না। মানুষ গরিবের এত নিচের লেভেলে চলে গিয়েছে, মানুষ তার সামর্থ্যহীনতার এত নিচের লেভেলে চলে গিয়েছে, এটা কল্পনার বাইরে। কারো সামর্থ্য থাকলে, আমি অটো রিক্সাগুলোর দিকে তাকাই, সবগুলা দেখি যুবক। এই যুবকরা বেকার ছিল না, এই যুবকের কোনো না কোনো কাজই ছিল। অটো রিক্সা নিয়ে ওরা এখন রাস্তায় নামছে। এদের ইতিহাস জিজ্ঞাসা করা দরকার সাংবাদিকদের, তুমি আগে কি করতা? দেখতেন যে সে কোনো ব্যবসা করেছে, সব লুটমার হয়ে গেছে, সব শেষ হয়ে গিয়েছে। করবে নাকি? সংসার তো চালাতো আগে। ইলেকশন আগে মিষ্টি কথা তো সবাই বলে, আর অমুসলিমরা পর্যন্ত অসহায় অনাথ যারা আছে তাদের জন্য বেকার ভাতা জারি করে। দেশের লক্ষ লক্ষ কোটি ডলার পাচার হয়, আর এই দেশের গরিবরা খেতে পায় না। আর এখানে শুধুমাত্র ইলেকশন আগে স্লোগান দিয়ে বেড়ায়। এগুলো হলো আমাদের গুনাহের শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেমনটি তোমরা হবা তেমনটি তোমাদের রাষ্ট্র পরিচালক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যতদিন আমরা ভালো হব না, রাষ্ট্র পরিচালক ভালো হবে না। এই জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি বলেন আমার এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। আমি কোনোদিনও ঘুমাই নাই, আমার এলাকায় একটা ঘরে কারো কাপড় নাই, আর অথচ আমার ঘরে আমার 2 সেট কাপড় আছে, আমি 1 সেট তাকে দিয়েছি। আল্লাহ আপনি এটাকে সত্যায়িত করেন। তাফসীর ইবনে কাসীরে লেখেন যে, আমি পৃষ্ঠা নম্বর বলেছি 351তম পৃষ্ঠা 6ষ্ঠ খণ্ডে, ফাসুদ্দিকা মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসলো, আইয়ুব তুমি সত্য বলতেছো। এরপরে তিনি বললেন, বন্ধু 2 জন বললো না, কোনো ভালো থাকলে তো আল্লাহ বিপদে ফেলতেন না। এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি বলেন? নিজে সব বিলিয়ে দিচ্ছেন অন্যের জন্য, আর কেউ জানতো না, এরাও জানতো না, গোপনে করতেন এগুলো। সুম্মা ক্বাল, এরপরে বললেন আল্লাহুম্মা, এরপরে উনি ফাসাদ, যখন আল্লাহ সত্যায়ন করলেন, ফাসুদ্দিকা মিনাস সামা, এরা শুনতেছেন, ফাকালা আল্লাহুম্মা বিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এইটা বলে সিজদায় পড়ে গেলেন। তোমার ইজ্জতের কসম, সিজদায় পড়ে গেলেন। সুম্মা খাররা সাজিদান ফাকাল, সিজদায় পড়ে বললেন আল্লাহুম্মা বিইজ্জাতিকা, আল্লাহুম্মা বিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লা আরফাউ রাসি আবাদা হাত্তা তাকশিফা আন্নী, আমার এই রোগ ভালো হওয়া পর্যন্ত আমি কখনো মাথা তুলব না, আর মাথা উপরে তুলব না আমাকে ভালো করার আগে। কারণ এখন মানুষ আমাকে বলতেছে আমি গুনাহ করেছি, আমার এই পরীক্ষাকে তারা গুনার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তারাও বিভ্রান্ত হচ্ছে। আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন, নাহলে মাথা তুলব না, মাথা তুলব না। তাফসীর ইবনে কাসীরে লেখে, সানাদুহু মুরসাল ওয়াল খাবরু মিনাল ইসরারিয়াত, হাকাদা ফি তাফসীর ইবনে হাতিম, তাফসীর ইবনে হাতিমের 13655তম রিওয়ায়াতে এইভাবে আছে।
ফাতুল বারি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করার, আহাজারি করার, ফরিয়াদ করার আরেকটা কারণে বলেন, সেটা হলো ফারাফাজাহুন নাস ইল্লা ইমরাআতা, ওনার বিবি লাইয়া বিনতে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতি, সে ছাড়া বাকি তো সব চলে গেল। সেই লাইয়া উনি কি করতেন, ফাবালাগা মিন আমরিহা আন্নাহা কানাত তাখদুমু বিল উজরাতি, মানুষের ঘরে কাজ করতেন বিনিময় নিয়ে। ওয়াতুতঈমুহু, সেই বিনিময় দিয়ে খানা কিনে আনতেন। এখন সমস্যা এটা হলো ইলা আন তাজনিবাহান নাসু খাশিয়াতাল আদওয়া, মানুষের মধ্যে ছড়িয়ে গেল আইয়ুব আলাইহিস সালাম তো সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত, বিবি ওনার সাথে থাকে, এই বিবি আমাদের ঘরে এসে কাজ করে, তো তার দ্বারা আমাদের ঘরেও এই রোগ আসতে পারে না। নাউজুবিল্লাহ। এতদিন তো কাজ করতেছে, কেউ কিছু বলতো না, বরঞ্চ একজন নবীর বিবি মানুষ সহযোগিতা করতো, কাজ দিত, উনি কাজ করতেছেন, নবীর আওলাদ কাজ করতেছেন, নবীর আওলাদ কাজ করতেছেন। আমাদের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করা শিখিয়েছেন, নিজের হাতে কাজ করা শিখিয়েছেন। নিজের হাতে কাজ করাটার মাঝে অনেক মর্যাদা বলেছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, মানুষের কাছে ভিক্ষা করার থেকে হুজুর বলতেছেন কাজ করো, ভিক্ষা করবে না, কাজ করো। কিতাবুজ যাকাত, বুখারী বাব নম্বর 50, কিতাবুজ যাকাত 1470তম রিওয়ায়াত, বুখারীতে 1480তম রিওয়ায়াত, 2074, 2374, 4 জায়গায় ইমাম বুখারী এর রিওয়ায়াতটা আনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাদ ফরমান 1470তম রিওয়ায়াত এইভাবে বলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার ক্ষমতার মাঝে আমার জীবন, সে আল্লাহর কসম খেয়ে বলতেছে লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিব আলা যাহরি, অন্য রিওয়ায়াতে আছে লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলা থুম্মা ইয়াগদু ওয়া আহসিবু কালিলাল জাবাল ফায়াহতাতিব। তোমাদের মধ্যে যারা আসো, তোমরা কেউ মানুষের কাছে ভিক্ষা না করে উত্তম ওই ব্যক্তি হবে যে নিজের ঘরের রোজগারের জন্য রশি নিবে এবং পাহাড়ে যাবে, কাঠ কাটবে আর লাকড়ির আটি মাথায় নিয়ে ফায়াবিউ, বাজারে গিয়ে বিক্রি করবে। বুঝে আসছে? রশি নিবে, জঙ্গলে যাবে, কাঠ কাটবে, লাকড়ি কাটবে, কাঁধে নিবে, বাজারে বিক্রি করবে। ফায়াকুলা, নিজের ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিনে আনবে। ওয়াতাসাদ্দাকা, কিছু সাদকাও করবে। মসজিদে আসছে, কিছু মসজিদের জন্য নিয়ে আসবে। গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাদকাও করবে, খালি নিজের জন্য না, অন্যের জন্য করবে। খায়রুন লাহু আন ইয়াসআলান নাস, মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে আল্লাহর নিকট এটা উত্তম, আল্লাহর নিকট এটা উত্তম। কারণ ভিক্ষা করলে কি হবে? ইমাম বুখারী কিতাবুজ যাকাতে 52তম অধ্যায় উনি ইরশাদ ফরমান মান সাআলান নাস তাকাসসুরা, যারা মানুষের কাছে বেশি ভিক্ষা করে, খালি ভিক্ষা করে, নিজের কারণে ভিক্ষা করে, একটা সংগঠন বানিয়ে ভিক্ষা করে, মসজিদ বানিয়ে ভিক্ষা করে, মাদ্রাসা বানিয়ে ভিক্ষা করে, এগুলো নিষেধ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা জাআলা রাজুল ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যারা এইভাবে ভিক্ষা করে বেড়াবে, ভিক্ষা করে বেড়াবে, কিয়ামতের ময়দানে তার চেহারার মাঝে কোনো গোস্ত থাকবে না। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন, এই 2 হাত আল্লাহ পাক বানিয়েছেন, এই 2 হাতের মালিক আল্লাহ পাক, এই 2 হাত বানিয়েছে আমার কাছে চাও, আমার কাছে নাচে, মানুষের কাছে হাত কেন পাতলা? মানুষের কাছে এই জন্য বলা হয় যে চুরি করলে ইসলামের বিধানের হাত কেটে দেওয়া, এটা আমি বানিয়েছি, এই হাতের মাঝে তোমার শক্তি আছে, তুমি যাও, আমি তোমাকে রেজেক দেব, আসমান থেকে রেজেক আসবে। তুমি ভিক্ষা কেন করলা? চুরি কেন করলা? চুরি করলে হাত কেটে দেবা, ভিক্ষা করলা, কিয়ামতের ময়দানে তোমার চেহারায় কোনো গোস্ত থাকবে না। লাইসা ফি ওয়াজহিহি মুযআতুল লাহমিন, মুযআতুল লাহমিন, মুযা টুকরাকে বলা হয়, টুকরাকে বলা হয়। বুখারীর রিওয়ায়াত কয়টাও বলতে পারবে না যে এটা যায়িফ রিওয়ায়াত। হ্যাঁ, অনেক সময় তো অনেক রিওয়ায়াতকে অনেকে দুর্বল বলে দেয়, এটা তো বুখারীর রিওয়ায়াত, যেখানে কোনো দুর্বল রিওয়ায়াত স্থান পায়নি। পরবর্তী রিওয়ায়াত এটাও আনছেন, হ্যাঁ, মানে আতাহুল্লাহু শাইআন মিন গায়রি মাসআলাতিন, কেউ যদি কোনো কিছু পায়, সে কোনো কারো কাছ থেকে লোভও করে নাই, তার অন্তরের মাঝে কোনো লোভও আসে নাই যে আমাকে কিছু দিবে, আমাকে কিছু দিবে। এই অবস্থায় যদি কেউ কিছু দেয়, কারণ আল্লাহ আদেশ করেছেন ওয়াফি আমওয়ালিন হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম,
তোমাকে যে আমি সম্পদ দিয়েছি তার মাঝে যে চাইবে তাকেও দিতে হবে, আর সম্মানী লোকেরা চায় না, আত্মীয় স্বজনের মধ্যে যারা চায় না তাকেও দিতে হবে। অনেক মসজিদ মাদ্রাসা দেখবেন চায় না, আমরা মনে করি তাদের তো প্রয়োজন নাই। না, আল্লাহ বলছে তাদেরকেও দিবা। তুমি তোমার প্রয়োজনে দিবা, তাদের প্রয়োজনে দিবা না। সমস্যা এইখানে, আমরা তাদের প্রয়োজনে দিয়ে সওয়াব কম পাই। তোমার প্রয়োজনে দিবা, আমার জন্য দিবা, আমার হাতে দিবা। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ আমাকে দাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, এবং আমি অনেক উত্তম আকারে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1473তম রিওয়ায়াত, বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সামিআতু উমর, আব্দুল্লাহ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বলে আমার আব্বার কাছে শুনলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিনিল আতা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিলে কিছু টাকা দিতেন, হাদিয়া দিতেন, বিনিময় দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে ওমর ইবনুল খাত্তাবকে কিছু সম্পদ দিলেন, টাকা দিলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, ফাআকুলু আ'তিহ মান হুয়া আফকার ইলাইহি মিন্নি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও তো অনেক গরিবরা আছে, আমি তো কোনো রকম কষ্ট করে চলি, ইয়া রাসূল তাদেরকে দেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেয়েও তো যারা অনেক গরিব তাদেরকে দেন। ফাকালা খুযহু, হুজুর বলেন নাও নাও নাও। শোনো, এরপর মাসলা বলেন, ইদা জাআকা মিন হাদাল মাল শাইউন ওয়া আনতা গায়রু মুশরিফ ওয়ালা সাইল ফাখুজ, তোমার কাছে যদি কোনো হাদিয়া আসে, লোভ ছাড়া, ভিক্ষা করা ছাড়া, লোভ ছাড়া, ভিক্ষা করা ছাড়া যদি কোনো হাদিয়া আসে, নিয়ে নাও, তুমি মনে করবা যেটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসছে। তবে দেখতে হবে এই হাদিয়া দেওয়ার পদ্ধতি যেন অসম্মানজনক না হয়। মসজিদে বসে আছে মুসাফা করে করে হাদিয়া দিচ্ছে, এটা অসম্মানজনক পদ্ধতি। মানে হাইবুল্লাহ সাহেব ফেরত দিচ্ছে। দেওয়ার পদ্ধতি জানি না আমরা, দেওয়ার পদ্ধতি জানি না। একটা মানুষকে হাজারো লোকের সামনে অপমান করা হয়। ইমাম সাহেবরা কি ভিক্ষা চাওয়ার জন্য বসছে নাকি? না, হাদিয়া দেওয়ার একটা পদ্ধতি আছে, সম্মানের সহিত দেওয়া। এভাবে যে আমি কোনো সম্মানী ব্যক্তিকে হাদিয়া দিলে কিভাবে দিব? ইনবেলাফে ভরে দিই। বাচ্চাদেরকে ঈদি দেওয়ার সময় তো অনেকে সম্মানের সহিত দেয়, আরেকজন আলেমকে হাদিয়া দিতে গিয়ে বা সবাই সামনে প্রদর্শনী করানো হয়। এই জন্যই সেদিন নেয় নেই। আমি জিজ্ঞাসা করছি, আমার তো অনেক খুশি লাগছে, বলে দেওয়ার পদ্ধতি জানা না, তাদের কেন নেব? যে দেওয়ার পদ্ধতি জানা, অপমান করে যে এই ব্যক্তি, আমাকে আল্লাহ তাআলা অপমান হতে নিষেধ করেছেন, আমি কেন অপমান হব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কারো কোনো আশা নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে কেউ এসে কিছু হাদিয়া দিল, বলে এটা নিয়ে নেবা, এটা তোমার আল্লাহ তোমার জন্য রিজিক পাঠিয়েছেন, আল্লাহ তোমার জন্য। ফালা তুতবি আর ওয়ালা সাইল ফাখুজ ওয়া মা লা ফালা তুতবি। আর যদি এমনটি তোমার অবস্থা না হয়, তুমি অপেক্ষায় থাকো, মুসাফা করবো, উনি কিছু দিবে, উনি কিছু করবে, তখন নিবা না, এর দ্বারা তোমার ক্ষতি হবে। তখন নিবা না, এর দ্বারা তোমার ক্ষতি হবে। এর দ্বারা বোঝা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, উনি কিভাবে মেহনত করতেছেন, ঘরে কাজ করে করে খানা আনতেছেন। একদিন কি হলো, একদিন এখন আর ওনাকে কাজ করতে ঘরে ঢুকতে দেয় না, ঘরে ঢুকতে দেয় না, ঘরে ঢুকতে দেয় না। ফাতুল বারীতে লিখতেছেন, ফাবাআত ইহদা যাফিরাতাইহা মিন বা'দ বানাতিল শাফ। ওনার চুল অনেক লম্বা ছিল, নবীর আওলাদ মুসা ইউসুফ আলাইহিস সালামের নাতিন, উনি কেমন হবে বুঝে নেন, অনেক লম্বা চুল ছিল। তো বড় ফ্যামিলির একটা মেয়ে বলল যে আপনার চুল একটু কেটে যদি আমাকে দেন, তো আমি আমার চুলের সাথে লাগাবো, তার বিনিময়ে ভালো খানা দিব, তার বিনিময়ে ভালো খানা দিব। তো কাজ তো করতে দেব না, ঘরে আসবেন না, ছোঁয়াচে রোগ চলে আসতে পারে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় আছে, বিবি সাথে সাথে বলেন ঠিক আছে। তো তাফসিরে লম্বা ঘটনায় ফাতুল বারীতে একবার দিছেন, বলছেন চুল কেটে, অর্ধেক চুল কেটে সেই বড় ফ্যামিলির মেয়েকে দিলেন। তো অনেক ভালো খানা দিয়ে দিলেন, খানা নিয়ে আসলেন, মাথায় তো উন্না দেওয়া। আইয়ুব আলাইহিস সালাম দেখেন নাই, এখানে আসছেন, এক অংশ বিক্রি করেছেন, তার বিনিময় নিয়ে আসছেন। অন্য রেওয়ায়েতে আছে, ইবনে কাসিরের রেওয়ায়েতে আছে, পরের দিন আবার তাই হয়েছে। 2 দিন এত ভালো খানা আনলেন, অর্থাৎ পুরা চুলের দুনি বেনি সব কেটে দিলেন, চুল আর নাই খানা খাওয়াবার জন্য। আল্লাহ নবী খানা খাওয়াবার জন্য চুল কেটে দিচ্ছে। আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় আছেন। ফাশতারাত বিহি তাআমান তাইয়্যিব, অনেক ভালো খানা। ফালাম্মা হাজারাত আহজারাত, খানা পেশ করলেন।
হালাফা আল্লা ইয়াকুলা হাত্তা তুখবিরাহু মিন আইনা লাকা হাদা। আইয়ুব আলাইহিস সালাম কসম করলেন যে এই খানা দামি খানা, ভালো খানা কিভাবে আনলা? তুমি যেটুক কাজ করে এর দ্বারা তো খানা আসে না, এত খানা কিভাবে আনলা? আমাকে বলতে হবে, নাহলে আল্লাহর কসম আমি খাবো না। আমরা তো খানা আসলেই খেয়ে ফেলি। আরে খানার তাহকিক করতে হয়, এই খানা কি হালাল কিনা, জবাইকৃত কিনা, সঠিক সব তাহকিক করতে হয়। বিবি খানা আনছেন, আজকে যেহেতু একটু অস্বাভাবিক বেশি খানা আসছে, তাহকিক করতেছেন। ফাকাশাফাত আন রাসিহা, উনি যখন ওনার নেকাব সরালেন, আল্লাহু আকবার। ইবনে কাসিরে লেখেন যে ফালাম্মা রাআ রাসা মাহলুকান জাযাআন শাদীদা, যখন দেখলেন যে বিবির মাথা নেড়ে বললেন যে আমি চুল বিক্রি করে আপনার জন্য খানা আনছি, জাযাআন শাদীদান, আইয়ুব আলাইহিস সালাম হাজার শুরু করলেন, আয় আল্লাহ আপনি আমার উপর দয়া করুন, রব্বি আন্নী মাসানিয়া দুরর, আল্লাহ আমি অনেক কষ্টে পড়ে গিয়েছি, আজ আমার বিবি তার মাথার চুল বিক্রি করতে হয়েছে, আল্লাহ আমার উপর আপনার দয়া করুন। এই ফরিয়াদ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের দয়া আসা শুরু হলো। বাকি আলোচনা আগামী সপ্তাহে।